আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। আমি আগের চাইতে একটু সুস্থ। কারণ শ্বাসকষ্টটার সমস্যা ওই যে দিন থেকে আমি পুকুরে নিখোঁজ হয়ে গেছিলাম তারপর থেকেই মানে একটু ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট সমস্যাটা বেশি হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাআলার অশেষ রহমতে মোটামুটি সুস্থ। এবং কি কারণে আজকে লাইভে আসলাম সেটা কিন্তু আপনাদের অজানা কোনো কিছু নাই। কমিউনিটি পোস্টের মাধ্যমে আগেই কিন্তু জানিয়ে দিছি যে আজকে সেই কাঙ্ক্ষিত সাহাবী হুজুর যে কথাটা, সেই মহাবাণী আমার কাছে কিন্তু পেশ করবেন উনি। ওনার যে মনের আশা আকাঙ্ক্ষা, যেটা শোনার জন্য অধীর আগ্রহে আপনারা বসে আছেন, আমি বসে আছি, সবাই বসে আছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই যেসব ভাই অনুমতি দিছে কাজটা শুরু করার জন্য। সবার ভালোবাসা, সবার দোয়া, সবার অনুপ্রেরণা নিয়ে কিন্তু আজকে সেই কাজটা শুরু করতে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আমি এতটা সাড়া পাবো আমি বুঝতে পারি নাই। অনেক ভাই অনেক ভাই দোয়া করছেন, ভালোবাসা দিছেন এবং সাড়া দিছেন, অনেক ভাই অনুমতি দিছেন। আপনাদের সকলকেই জানাই মনের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো দেখতে পাচ্ছেন আমার সামনে আছে আরিফ, আসসালামু আলাইকুম। আছে মাশরাফি, আসসালামু আলাইকুম। আছে মিরাজুল ভাই, আসসালামু আলাইকুম। আছে শাহেদ। আসসালামু আলাইকুম। তো মোটামুটি অনেক আশা, অনেক ভালোবাসা, অনেক কিছু নিয়েই কিন্তু আজকে এই জায়গাতে হাজির হয়েছি। আপনাদের ভালোবাসা ছাড়া এই পথটা চলা অনেক কঠিন হয়ে যাইত। কারণ অনেক সমস্যার মধ্যে আমি পড়ছি। সেই সব জায়গা থেকে আপনারাই প্রথমে, আল্লাহ তাআলার ইচ্ছা শক্তি, আল্লাহ তাআলা অশেষ রহমত আমার উপর ছিল, তারপরে আপনাদের ভালোবাসা। যে কোনো বিপদ থেকে আমাকে কিন্তু আপনারা উদ্ধার করছেন আল্লাহ তাআলার ইচ্ছা। আলহামদুলিল্লাহ, কোনো জায়গায় আমি ঠেকে নাই। শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া আমাকে কিন্তু আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে আসছে, শুধু আপনাদের কারণে। তাই আপনারা যে অনুমতি দিছেন, আমি আপনাদের উপর অনেক খুশি, অনেক সন্তুষ্ট। আমার বিশ্বাস যে সাহাবী হুজুরও এই বিষয়টা নিয়ে অনেক খুশি, অনেক সন্তুষ্ট উনি। তো যাই হোক, বেশি দেরি করব না আর। আমার মনটা অধীর আগ্রহে বসে আছে সাহাবী হুজুরের সেই কথাটা, সেই বাণীটা শোনার জন্য। আর আমি যখনই সাহাবী হুজুরের সামনে আসতেছি বা তাকে ডাকার জন্য মানে প্রস্তুতি নিচ্ছি, আমি কিন্তু তার জন্য মানে জমজম কূপের পানি, পবিত্র পানি কিন্তু আমি তার জন্য নিয়ে আসতেছি, কারণ এটা খাওয়ার পরে উনি অনেক খুশি হয়। আসলে বলেন যে হাফিজ ভাই, মানে এত পানি পাইলেন কই আপনি? পানি আসলে এত না, আমাকে একটা ভাই মোটামুটি এক পোয়ার মতো পানি দিছিল একটা বোতলে। তো ওখান থেকে আমি অল্প কিছু করে পানি নিয়ে আসার পরে সেই পানির সাথে হালকা একটু পানি মিক্স করি, করার পরেই কিন্তু আমি নিয়ে আসি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের কাজটা শুরু করতেছি। সবাই লাইভটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর বেশি কথা বাড়াবো না, আমি সাহাবী হুজুরকে ডাকার জন্য প্রস্তুতি নিচ্ছি। সবাই দোয়া করবেন। আরে জি ভাই। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। তোমার উপরে সাহাবী হুজুরকে ডাকার একটাই কারণ, মানে তুমি একটা সুন্নতি লেবাজে আছো। সেটা কি তুমি কি জানো? তোমার মুখের দাড়ি, এই দাড়িটা এমন একটা সুন্নাত যেটা হচ্ছে ভিজিবল। ভিজিবল বলতে দেখা যায়, যেটা প্রকাশ্যে। তোমার মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে কোনো কিছুই মানে দেখার মতো থাকবে না।
তিন টুকরা কাফনের কাপড় ছাড়া কোনো কিছু সাথে যাবে না, কিন্তু তার মধ্যে একটা জিনিস সাথে যাবে, সেটা হচ্ছে আমাদের এই দাড়ি। ঠিক আছে, এটা কিন্তু সুন্নতি লেবাস। একমাত্র সরাসরি দেখার মতো জিনিস হচ্ছে এই দাড়ি, যেটা সুন্নাত তরিকা। আলহামদুলিল্লাহ, তুমি যে এই সুন্দর লেবাসে আছো, এই কারণে মোটামুটি তোমাকে পছন্দ করে তোমার উপরে আমি সাহাবী হুজুরকে হাজির করতেছি, যেন কোনো বেয়াদবি না হয়। উনি যেন কোনো বেয়াদবি, কটু কথা যেন মানে না বলতে পারে। তারপরেও কিন্তু তোমাকে পাক পবিত্র করে তোমাকে নামাজ পড়ায়, তারপরে কিন্তু তোমাকে আসনে নিয়ে আসি। তো যাই হোক, তুমি কি প্রস্তুত আছো এখন? জি ভাই, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه بسم الله الرحمن الرحيم Allah, 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 Allahu Akbar. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাবা, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আছি, ভালো আছি, কিন্তু হুজুর ভালো নাই। কারণ আপনার ওই কথাটা শোনার অধীর আগ্রহে বসে আছি। তো যাই হোক, শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ তাআলা সুস্থ অবস্থায় আপনার সামনে আবার নিয়ে আসছে আমাকে। তাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। বিসমিল্লাহ।
আমার জন্য জমজম কূপের পানি এনে অনেক উপকার করছিস বাবা। কি বলে যে তোকে ধন্যবাদ দেব? আলহামদুলিল্লাহ, আমি জানি আপনি আমার থেকে এটা পাওয়ার পর থেকে আপনি অনেক খুশি হন, অনেক সন্তুষ্ট হন। আপনাকে খুশি করার জন্যই আমি এটা নিয়ে আসি। তো বাবা, তোর ভালোবাসার মানুষ তোকে সম্মতি দিয়েছে? আলহামদুলিল্লাহ হুজুর। বিষয় হচ্ছে আমি যেভাবে বলছিলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকেই আমাকে সম্মতি দিয়েছে যে আলহামদুলিল্লাহ আপনি সেই কাজটা নেন বা সেই কথাটা আপনি হুজুরের থেকে শোনেন। আমি অনেক সন্তুষ্ট, অনেক খুশি যে অনেক ভাই, অনেক বোন আমাকে এই কাজটা করার জন্য অনুমতি দিয়েছে। আলহামদুলিল্লাহ। তো বাবা, তুই কি নামগুলো কি আমাকে শোনাতে পারবি? আসলে হুজুর আমি তো ওরকম পরিস্থিতিতে নাই, বা আমি তো ওইভাবে মানে ইয়াও করতে পারতেছি না। তারপরেও মিরাজুল ভাই, ভাই আপনার ফোনটা এই আমার একটু চ্যানেলটায় ঢুকে আমাকে একটু দেন তো ভাই। তো আপনাদেরকে বলে রাখি, আমার ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পরে মোটামুটি কিন্তু মানে আমি ওইভাবে কারোর সাথে কথাবার্তা বলতে পারি নাই। তো তারপরে মোটামুটি যাই হোক আলহামদুলিল্লাহ একটা ফোন পাইছি। পাওয়ার পর থেকে কিন্তু সেটার উপরে আমি আছি, সেটা লগ ইন করছি। তো সেটা দিয়েই মোটামুটি আমি সবার সাথে এখন যোগাযোগ করার চেষ্টা করতেছি। তো ইনশাল্লাহ আপনারা এখন থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ভাই কি যেন আসে এটা প্লে, আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমি আপনাকে নামগুলো বলতেছি। আহ, মোহাম্মদ মিজান ভাই অনুমতি দিলাম। মামুন মিয়া হাফিজ ভাই আলহামদুলিল্লাহ অনুমতি, ইনশাল্লাহ সাহাবি হুজুরের কাজটা আপনি নিতে পারেন, অনুমতি দিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ। এমডি মামুনুর রশিদ আলহামদুলিল্লাহ অনেক দোয়া ও ভালোবাসা রইল। বিশ্বজিৎ হালদার আশীর্বাদ রইল আপনাদের প্রতি, ধন্যবাদ। আহ, রায়লি বেগম আসসালামু আলাইকুম হাফিজ ভাই, আপনি কেমন আছেন? আহ, অনুমতি দিলাম, এগিয়ে যান আলহামদুলিল্লাহ। আহ, এরকম বেশ কিছু নাম আমি দেখতে পাচ্ছি, যদিও আমি কমেন্টস গুলার কোনো অ্যান্সার করতে পারি নাই। এই কারণেই যে হয়তোবা সাহাবি হুজুর আমাকে বলবে যে তাদের নামগুলো বা তাদের কথাগুলো আমার কাছে বলে। এই কারণে কিন্তু আমি এ পর্যন্ত কারোর কোনো কমেন্টসের কোনো অ্যান্সার করি নাই। শরীফ শরীফ ভাই লেখছে সর্বশেষ ভালোবাসা, অনুমতি রইল যে সাহাবি জিনের যে কাজটা হাফিজ ভাই আপনি নেন আলহামদুলিল্লাহ। মন থেকে দোয়া রইল, অনুমতি দিলাম, আল্লাহ আপনার সহায় হন। এক ভাই লেখছে, ফাহিম খান লেখছে ওকে, অনুমতি দিলাম আলহামদুলিল্লাহ। অসংখ্য দোয়া শুভকামনা রইল আপনার জন্য আলহামদুলিল্লাহ। রুহুল ভাই লিখছে। নজরুল ইসলাম কুষ্টিয়া থেকে লিখছে আলহামদুলিল্লাহ, লাভ ভালোবাসা দিছে। এমডি সুজন লিখছে হাফিজ ভাই শুরু করেন, আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ। আরিফুল গাজী লিখছে আলহামদুলিল্লাহ। বাবা রে, জি হুজুর। এভাবে নাম বলতে লাগলে তো অনেক সময় লাগবে। মোটামুটি কতজন অনুমতি দিছে তুই আমাকে একটু বলতে পারবি? হুজুর মোটামুটি অনুমতি দিছে, আমি এখানে দেখতে পাচ্ছি মোটামুটি 79 থেকে 80 জনের মতো অনুমতি দিছে কাজটা করার জন্য। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোকে বাবা, তোর ভালোবাসা মানুষ অনেক ভালোবাসে। তোর যে ভালোবাসা মানুষগুলো আছে না, তোকে অনেক ভালোবাসে। তোকে না, আমাকেও ভালোবাসে। হ্যাঁ অবশ্যই হুজুর, এটা চরম সত্য যে আপনাকে আসনে হাজির করার পর থেকে আপনার আপনার বিষয়ে মানুষ যতটুকু আমাকে অবগত করতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে আপনি একজন সাহাবী জিন, আপনি একজন বুজুর্গ, আপনি একজন আল্লাহর ওলি, এবং আপনি একজন সাহাবী জিন। আপনার আল্লাহ তাআলা যথেষ্ট আপনাকে যোগ্যতা সম্মান দিছে। আপনি একজন হাফেজ, মাওলানা, মুফতি। ঠিক আছে, এই আল্লাহ তাআলা আপনাকে অশেষ ভালোবাসে। এই কারণেই কিন্তু আপনার মাধ্যমে
হয়তোবা আপনি আমার শরণাপন্ন হয়েছেন বা আমাকে পছন্দ করছেন বা আমাকে আপনি মনোনীত করছেন, এই কারণে হয়তোবা আমিও ধন্য হয়ে গেছি। এই কারণে কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে মানুষ ভালোবাসতেছে এবং বলতেছে যে সাহাবী হুজুরের কাজটা নেন। তো এখন বিষয় হচ্ছে হুজুর, বল বাবা বল। আপনি একটু দয়া করে বলেন যে এই যে ৮০ জন মানুষ যে ভালোবাসা দিছে, ৮০ জনের নাম তো হয়তোবা আমি এখন বলতে পারবো না, কারণ এটা বলার অনেক সময়ের প্রয়োজন। কিন্তু আমি চাচ্ছিলাম যে এই ৮০ জন মানুষের নাম আমি আপনার কাছে অবগত করি, কারণ তারা যে পরিমাণে ভালোবাসা এবং দোয়া যেভাবে করছে, তারা কিন্তু সরাসরি হয়তোবা দেখছে অনেক মানুষ। আমি তাদেরকে বলবো না, হয়তোবা তারা ব্যস্ততার কারণে বা অন্য কোনো কারণে কমেন্টস করতে পারে নাই, দোয়া দিতে পারে নাই, কিন্তু তারা ভিডিও লাইভ দেখার পরে কিন্তু তারা অবশ্যই মন থেকে দোয়া দিছে। তো এই যে দোয়া ভালোবাসা নিয়ে এখন আপনি কিন্তু যেভাবে বলছিলেন, এখন আসি হচ্ছে আপনার কথাটা শোনার জন্য, কারণ এই কথাটা শোনার জন্য অধীর আগ্রহে এই ক্যামেরার পিছনে যেমন সবাই বসে আছে, আমিও কিন্তু আপনার সামনে বিগত কয়েকদিন যাবত আপনার কথাটা শোনার জন্য মানে মনটা অস্থির ব্যাকুল হয়ে আছে। আপনি দয়া করে যদি সেই কথাটা আপনি বলতেন। তাহলে শোন, আমি এখন বর্তমানে যে জায়গায় থাকি, জি। ওই জায়গায় তুই একটা ভিটা দেখতে পাইছিস? মানে আপনি যে জায়গায় থাকেন সেই জায়গা তো মানে আসলে তো কোনো ভিটা নাই ওখানে, তো আমি বাঁধঝাড় ছাড়া তো আর কোনো কিছু দেখলাম না। ওইখানে একটা ভিটা আছে। মানে ওই এরিয়ার মধ্যে না? হ্যাঁ, ওই এরিয়ার মধ্যে। ওই এরিয়ার মধ্যে একটা ভিটা আছে। হ্যাঁ ওটা অবশ্য মানে এই যে বাগানের মধ্যে ঢোকার ক্ষেত্রে এই সামনেই পাওয়া যায় যে একটা ভিটা, ছোট একটা হ্যাঁ ভিটা। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট একটা ভিটা। এটা কোনো সাধারণ ভিটা নয় রে বাবা। এই ভিটার অনেক কাহিনী আছে। মানে আপনি বলতেছেন যে ওই যে যে ভিটাটার কথা বলতেছেন, মানে এই ভিটাটা কোনো সাধারণ ভিটা নয়। না। আমি অবশ্য দেখছি যে আসলে ওখানে বাড়ি করার মতো পরিবেশ পরিস্থিতি আছে, বাড়ি করার মতো পরিবেশ পরিস্থিতি আছে, তারপরেও কিন্তু মোটামুটি সেই জায়গাতে বাড়ি করতে পারে না। বা আমি এতটুকু বলতে পারবো না যে আসলে বাড়ি আকৃতির ভিটা, কিন্তু সেখানে বাড়ি নাই। এটা কিন্তু আসার সময় খালি আমি দেখলাম জাস্ট, ওটা নিয়ে কিন্তু আমি কোনো গবেষণা করি নাই। কিন্তু এখন আপনি যে বলতেছেন, হ্যাঁ সেই বাড়ি বা ভিটা, হ্যাঁ সেটা নিয়ে আসলে কি মানে কোনো সমস্যা? হ্যাঁ, ওই জায়গাটা খুব পাক পবিত্র একটা জায়গা। আল্লাহর এক অলি, এক বুজুর্গন ওই জায়গায় দুই রাকাত নফল নামাজ পড়ছে। আলহামদুলিল্লাহ। এরপর থেকে জি। ওই জায়গায় বাড়ি করার চেষ্টা করছে, কিন্তু থাকতে পারে না। এটা বাড়ি করলে কিন্তু বাড়ি করা নয় রে বাবা। এটা বাড়ি করতে হলে টয়লেট দিতে হবে, প্রসাবখানা দিতে হবে। আর ওই জায়গায় এত পরিমাণ পাক পবিত্র জায়গা রে বাবা, ওই জায়গায় এসব করা যাবে না। মানে আমি আপনাকে একটু থামাচ্ছি, আমি আসলে বিষয়টা একটু ক্লিয়ার হতে চাই। মানে আপনি বলতেছেন যে ওই যে ভিটাটা দেখা যায়, ভিটাটা কিন্তু বেশি বড় না, ছোট কিন্তু। হ্যাঁ, সর্বোচ্চ হলে দেখা যাচ্ছে যে একটা রুম বা একটা ঘর এরকম একটা কিন্তু। ঘর হবে। এই যে ভিটাটা, আসলে এই ভিটাটা মানে আপনি যে বলতেছেন এটা কোনো সাধারণ ভিটা নয়। তো আমি যতটুকু বুঝলাম, মানে এই ভিটাটা করছে মানে বসবাস করার জন্যই বা বাড়ি করার জন্য, হয়তো বা বাড়ি ছিল, বাড়ি আমার মনে হয় বাড়ি কিন্তু ছিল এখানে। হ্যাঁ, ওইখানে বাড়ি ছিল। আচ্ছা, এখানে বাড়ি ছিল। এখন এই বাড়িটা মানে উচ্ছেদ হওয়ার কারণ কি? মানে আপনি যেভাবে বলতেছেন যে ওখানে মানে কোনো একটা আল্লাহর ওলি বা বুজুর্গ ব্যক্তি ২ রাকাত নফল নামাজ পড়ছে। মানে এই সব মিলায়ে মানে ওই জায়গাটা নিয়ে রহস্যটা কি? এই জায়গাটা চয়েস করে বা পছন্দ করেই কি আপনি মানে এই এলাকায় থাকেন, নাকি আপনি মানে এটার কি কারণটা কি সেটা একটু হ্যাঁ, ওই জায়গাটা আমি পছন্দ করি, আমি ওই জায়গাটা থাকি। মানে আপনি এই ভিটাটার মানে পছন্দ করার কারণটা কি? আপনি এই যে বাঁধঝাড়ের মধ্যে থাকেন, ঠিক আছে, বাঁধঝাড়ের মধ্যে থাকেন ঠিক আছে, কিন্তু ওই ভিটাটার উপরে আপনার নজর বা ওইটার উপর আপনি আকৃষ্ট কি কারণে? বা ওই ভিটাটার কথা এখন কি কারণে বললেন?
একটা পাক পাক পবিত্র জায়গায় তুই কি দেখছিস যে খারাপ কোনো কাজ হইতে? না আসলে পাক পবিত্র বলতে, হ্যাঁ, কোনো জায়গা যদি পাক পবিত্র হয় অবশ্যই দেখা যাচ্ছে যে সেই জায়গাটা মোটামুটি পাক পবিত্র থাকলে অবশ্যই পাক পবিত্র রাখার চেষ্টা করা লাগবে। এখন এমনও তো হইতে পারে দেখা যাচ্ছে যে সেই জায়গাটা মানুষের বসবাস হলে সেই জায়গাটা অপবিত্র হয়ে যায়, এরকম হওয়াটা স্বাভাবিক। কিন্তু আপনি কি কারণে এই ভিটাটার কথা বলতেছেন যে এটা অপবিত্র বা মানে কোনো নাপাক জায়গা যেন না হয়, কি কারণে এগুলো বলতেছেন? আমার তো কোনো কিছু মাথায় আসতেছে না। তোকে আমি বললাম না, আল্লাহর এক ওলি, এক বুজুর্গন জি, ওই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়ছে। জি, তারপর থেকে ওই জায়গাটা পাক পবিত্র হয়ে গেছে। জি। ওই জায়গায় কেউ বাড়ি ঘর করতে পারে না, করলেও সে থাকতে পারবে না, সে ধ্বংস হয়ে যাবে, কারণ ওটা পবিত্র জায়গা। আচ্ছা, সেটা বুঝলাম যে ওইটা একটা পবিত্র জায়গা, ওখানে কোনো বুজুর্গ আল্লাহর ওলি 2 রাকাত নফল নামাজ পড়ছে। আসলে আপনার মূল কথা কিন্তু আমি এখনো পাইলাম না। আপনার মূল কথা কি শুধু এতটুকুই? না, তাহলে আরো আছে। ওই জায়গায় একমাত্র মক্তব, ওই জায়গায় একমাত্র মক্তব, অর্থাৎ যেটাকে বলে মানে মক্তব, মাদ্রাসা মাদ্রাসা। হ্যাঁ, বা মক্তব, মাদ্রাসা, আর একটা কাজ আছে, মসজিদ করতে পারবি। কিন্তু না, ওই ওই ভিটার পাশে তো একটা মসজিদ আছে। হ্যাঁ, মসজিদ আছে, এই কারণে তুই একটা কাজ করতে পারবি, মক্তব আর মাদ্রাসা, এই 2টা কাজ করতে পারবি তুই। মানে আমি আপনার কথা মানে এইভাবে সঠিকভাবে বুঝতে পারতেছি না আসলে, যে আপনার স্বপ্নটা কি, আপনার আকাঙ্ক্ষাটা কি, আপনার আমার স্বপ্ন একটাই বাবা, ওই জায়গায় তুই একটা মক্তব মাদ্রাসা করবি। মানে আমি আমি যতটুকু জানি, আমার জানা মতে, আমার যতটুকু অভিজ্ঞতা, আমি মাদ্রাসায় যেভাবে লেখাপড়া করছি সবকিছু জানা মতে, যে আসলে মক্তব মাদ্রাসার যে বিষয়টা, সেটা হচ্ছে হেফজোখানা একটা আলাদা জিনিস এবং মক্তব মাদ্রাসা একটা আলাদা জিনিস। ঠিক আছে, হেফজোখানায় দিনটা 24 ঘন্টা ছাত্র লেখাপড়া করে, আর মক্তব মাদ্রাসা যেটা, সেটা কিন্তু শুধু ফজরের নামাজ পর থেকে হয়তো বা 2-1 ঘন্টা কিছু ছাত্র আসে এলমেদিন শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য। তাহলে এই যে আপনি যে বলতেছেন যে মক্তব মাদ্রাসা, এই কারণটা কি, এটা বলার কারণ কি? এটা বলার কারণ হলো, তুই মক্তব মাদ্রাসা করার পরে ওই জায়গায় ফজরের নামাজ পড়ে যে পোলাপান গুলো আছে, এলেম শিক্ষা দিবি তুই, ওখানকার হুজুর হবি তুই। আর তারপরে আমার যে জিনগুলো আছে, ওই জায়গায় এলেম শিক্ষা দেবো আমি, এবং ওখানকার হুজুর হবো আমি। আলহামদুলিল্লাহ, এটাই আমার ইচ্ছা বাবা, আমার আলহামদুলিল্লাহ, জীবনের শেষ ইচ্ছা বাবা এটাই। আলহামদুলিল্লাহ। তুই এটা করবি বাবা। এতক্ষণে বুঝতে পারলাম যে সাহাবী হুজুরের শেষ ইচ্ছা কি, তার মনের আকাঙ্ক্ষাটা কি, তার মূল্যবান কথাটা কি, তার মূল্যবান বাণীটা কি, উনি কতটা নেক নিয়তে আছে, কতটা সহি নিয়তে আছে। যে জায়গাটা, যে ভিটাটার কথা বলতিছে, খুব বেশি একটা জায়গা হবে না, একটা ঘর উঠানো সম্ভব। এই যে এমন একটা জায়গা উনি বলতিছে যে একটা মাদ্রাসা, মক্তব মাদ্রাসা করার জন্য। আলহামদুলিল্লাহ, হয়তোবা উনি যেভাবে বলতিছে, আহ, আমাকে উনি হুজুর হইতে বলতেছে সেখানকার মক্তবে সকালে ছেলে মেয়েদের পড়ানোর জন্য, এবং পড়ানোর পর থেকে কিন্তু হয়তোবা সেই সেই জায়গাটা বন্ধ থাকবে। আর ওনার যে কথাবার্তা আমি যতটুকু বুঝলাম, আসলে আমার বুঝতে বাকি থাকে না, কারণ এই লাইনে আমি যতটুকু লেখাপড়া করছি, যতটুকু অভিজ্ঞতা আছে, উনি বলতেছে যে ওই 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা তুই ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাবি, আর বাদ বাকি সময় আমি আমার জিন যে ছাত্রগুলো আছে, যারা
কোরআন শিক্ষা করতে চায় তাদেরকে আমি শিক্ষা দেব। এই যে এত সুন্দর কথাবার্তাগুলো যে বলতেছে, মানে এইটা শোনার পর থেকে মানে আমারও কেমন যেন একটা মনের মধ্যে ভালো লাগা একটা কাজ করতেছে। তো বিষয় হচ্ছে মানে আমি হুজুর আপনাকে বলতেছি, বল বাবা বল। মানে আপনি যে কথাটা বললেন, হুম, এই আপনার স্বপ্ন, আপনার শেষ ইচ্ছা, আপনার মনোবাসনা, আপনার সারা জীবনের যে সাধনা বা আপনার যেটা স্বপ্ন, আপনার কি এটাই আপনার চাওয়া? হ্যাঁ, আমার এটাই চাওয়া বাবা। আমার সারা জীবনের একটা স্বপ্ন ছিল যে আমি একটা মাদ্রাসা দেব, সেখানে আমার দিন যাতে আমি ওই জায়গায় আল্লাহর দিনের পথে চলার। আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, তাহলে এখন আপনি যে কথাটা বললেন, উম, এখন আমি কি বলবো আসলে, ওই জায়গাটা তো আছে হুজুর আমার জানা মতে, হয়তো বা ওই এরিয়ার মধ্যে যে মানে ওই জায়গাটা যে আছে, হ্যাঁ আমি জানি ওই জায়গাটা তো কোনো ওই মালিক নেই। জায়গাটা একটা মালিকানা জায়গা, জি। কিন্তু ওই জায়গার যে মালিক আমার জানা মতে সে বেঁচে নেই। আমার জানা মতে তার ভাই বা তার বংশের লোক বেঁচে আছে। তার বংশের লোক বেঁচে আছে, হ্যাঁ হয়তো বা তার ভাই, তার বংশের লোক বেঁচে আছে। তাহলে এখন ওই জায়গাটা আমি কি করব, কেমনে পাবো ওই জায়গাটা? আমি কি তাদের কাছ থেকে চাইলেই সেই জায়গাটা দিবে আমারে? বাবারে, এই দুনিয়ায় এখন অর্থ ছাড়া কোনো কাজ হয় না বাবা। তুই যেটুকু জানিস আমাকে মনে হয় বলতে হবে না এই বিষয়টা নিয়ে। তারপরে তুই যাবি, যা বলবি এই জায়গায় একটা মাদ্রাসা হবে। আমি কথা বলছি, এই জায়গায় মাদ্রাসা হওয়ার পরেই এই জায়গার সমস্যার সমাধান হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি কি করব হুজুর? ওই জায়গাটা মানে আমি তো মানে আপনাকে তো সঠিকভাবে কথা দিতে পারতেছি না আপনারে, কারণ ওই জায়গাটা যদি আমি না পাই, ঠিক আছে, ওই জায়গা যদি আমি না পাই তাহলে আমি কেমনে আপনাকে ওয়াদা দেব? আপনাকে তো এখন মনে হচ্ছে তো আমি ওয়াদা দিয়েই বড় ভুল করছি, কারণ ওই জায়গাটা যদি আমার হতো তাহলে আমি এখন সেই জায়গাটার ব্যবস্থা নিতাম, কিন্তু ওই জায়গাটা তো আসলে আমার না। এবং ওই জায়গাটা যে মালিকানাধীন, উনিও হয়তো বা আপনি বলছেন যে ওই জায়গাটার মালিক বেঁচে নাই। বাবারে শোন, ওই জায়গাতে কোনো কিছু করার মতন পরিস্থিতি নেই। বাড়ি ঘর করার মতন কোনো ই নাই। ওই জায়গাটা যদি বিক্রিও করে, যদি 2 টাকা হয় ওই জায়গায় 1 টাকা দিয়ে বিক্রি। কারণ না, তা তো অবশ্যই, কারণ ওই জায়গাতে কি কোনো একটা জায়গা যদি মানুষ যদি ব্যবহার না করতে পারে, অবশ্যই সেই জায়গাটার চাহিদা খুব কম থাকবে, এটাই তো হ্যাঁ স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আমি চিন্তা করতেছি হুজুর, বল। এই যে যে জিনিসগুলো আপনি জানেন আমি জানি, হয়তোবা সেই জায়গার মালিক কিন্তু জানে না। হ্যাঁ জানে না। এখন আমি মানে একটা ভালো কাজের জন্য সেই জায়গাটা নেব, আসলে এই যে যে নেয়াটার যে বিষয়, এখন আমি তো আসলে তাদের কাছ থেকে চাইলেই কি আমি পাবো? না চাইলেই পাবি না। শোন, ওই জায়গার মালিক বেছে নেই, আর ওর যে ভাইরা আছে, তুই যা বললে পারে তারা তো স্বেচ্ছায় স্বেচ্ছায় তারা দেবে না। কারণ তারা স্বেচ্ছায় দেবে না, তার ভাইয়ের জায়গা। তারা বেঁচে আছে যা কারো ওয়ারিশ এখন ওরা হয়ে গেছে। এখন তুই যা বলিস, তোকে আমি বললাম না 2 টাকা হলে এখন ওই জায়গায় 1 টাকা বিক্রি করতে হবে। তুই যেটাই বলবি ওরা ওইভাবে জায়গাটা বিক্রি করে দিবে। তারা ওই জায়গায় কোনো কাজ করতে পারবে না। আমার আমারে তো চরম বিভ্রান্তির মধ্যে ফেলাই দিলেন হুজুর। মানে এখন আমি কি করব? আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না। এই যে আপনি যে কথাগুলো বলতেছেন, মানে আপনার কাছে তো আমি ওয়াদা দিছি। এটা আপনি বলছেন যে আপনার শেষ ইচ্ছা, আপনার জীবনের এর পরবর্তীতে আপনি হয়তোবা মরেও শান্তি পাবেন না যদি এই কাজটা সম্পূর্ণ না হয়। আমি আপনার কাছে ওয়াদা দিয়েই তো মনে হচ্ছে এখন ভুল করছি। এখন ওই জায়গাটার বিষয়, ওই জায়গাটা সর্বনিম্ন হলেও তো কিছু না হলেও সর্বনিম্ন দেখা যাচ্ছে যে 1-1.5 লাখ টাকা দাম হবে।
তো এই যে এখন আমি কি বিপদের মধ্যে পড়লাম যে আমার তো কোনো কিছু মাথায় আসতেছে না, আমি এখন কি করব? আপনি বাবারে, আমি জানি তুই একলাই কাজটা পারবি না। না না না, একলা বলতে শোনেন হুজুর, তুই এটা তোর পক্ষে খুব কষ্টকর একটা কাজ হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আমি তোর কিছু কথা বলি, শোন বাবা। তোর ভালোবাসার মানুষ আছে, তোকে অসংখ্য ভালোবাসে। না হুজুর, আমি মানে আমি চাচ্ছি না যে আমি কাউকে বিপদের মধ্যে ফেলি, কিন্তু বিষয় হচ্ছে কি হুজুর, বিপদের মানে মধ্যে না। আপনি যে কথাটা বললেন বল যে বাবা। মানে মাদ্রাসা তৈরি করা লাগবে, মক্তব মাদ্রাসা তৈরি করা লাগবে, ওই জায়গাটা পাক পবিত্র রাখা লাগবে সর্বসময়ের জন্য। হ্যাঁ, তো এই যে পাক পবিত্র রাখতে গেলে অবশ্যই সেই জায়গাটা মানে একটু অন্যরকম করা লাগবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর উনি যে দাবিটা করতেছে যে কোনো একটা মাদ্রাসা, ওই জায়গাতে কোনো একটা মাদ্রাসা, মক্তব মাদ্রাসা হোক, এই যে উনি যে বলতেছে যে কথাগুলো, আপনি যে কথাগুলো বললেন, আসলে এই পরিপ্রেক্ষিতে যদি যাই তাহলে তো দেখা যাচ্ছে যে আমার রক্ত বেচে দিলেও মনে হয় এরকম অবস্থা হবে না। কারণ সর্বনিম্ন একটা ঘর করে সেই জায়গাটা ক্রয় করার পরে ঘর দিয়ে মোটামুটি দেখা যাচ্ছে যে 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হবে। এটা কি আসলে আমার পক্ষে সম্ভব? মানে এই যে বাবারে, আমার তো অনেক বয়স হয়ে গেছে। আমি জানি না আল্লাহ আমাকে আর কতদিন বাঁচায় রাখবে। তবে তোকে আমি একটা কথা দিচ্ছি, শোন। আল্লাহ যদি আমাকে ওই মক্তব, ওই মাদ্রাসা করা পর্যন্ত বাঁচায় রাখে, আর তোর যে ভালোবাসার মানুষগুলো আছে তোর পাশে আসে যদি দাঁড়ায়, আমি কথা দিচ্ছি, আমি একজন সাহাবীজিন কথা দিচ্ছি, আমি সবার পাশে দাঁড়াবো। বাবারে, তুই আমার জন্য কি একটু মনে করিস তুই সাহায্যই চাচ্ছিস? তুই কি সাহায্য তুলতে পারবি না? তুই পারবি না বাবা আমার জন্য একটু সাহায্য তুলতে? বল বাবা, বল। তুই আমার জন্য একটু সাহায্য তুলতে পারবি না বাবা? মানে হুজুর কি বলবো আমি, মানে বলার আমার ভাষা হারায় যাচ্ছে যে মানুষ এত পরিমাণে এখন অসহায় অবস্থায় আছে, আমি যতটুকু জানি, কারণ আমার আমার পরিবেশ পরিস্থিতি থেকে আমি বুঝতেছি। হুজুর, আপনি যে দাবিটা করলেন, আসলে আপনার মনের নেক ইচ্ছা যদি আমি পূরণ না করতে পারি তারপরেও কিন্তু আমার অনেক কষ্ট লাগবে। আপনি এই যে কান্না করতেছেন, মানে আপনার চোখের পানি মানে অভিশাপ হয়ে মনে হয় আমার জীবনে লাগবে, কিন্তু আল্লাহ যেন না করে, আমি যেন আপনার মনের নেক আশাটা পূরণ করতে পারি। আমি দেখি হুজুর কত দূর কি করতে পারি, কারণ আমি আপনার কাছে ওয়াদা অবস্থায় আছি। আর আপনি যে কথাটা বললেন, আসলে হুজুর যে কথাটা বলছে, মানে মাদ্রাসাটা দেখেন, উনি যে মাদ্রাসার কথাটা বলছে, মক্তব মাদ্রাসার কথা বলছে, আসলে এটা কিন্তু একটা সদকায়ে জারিয়া। আমি জানি না, আমার আমার মনে হয় যে ভালোবাসার ভাইগুলো আমাকে কমেন্টস করছে, আমার মনে হয় কি যে হয়তোবা দেখা যাচ্ছে যে এই জগতে এই এই সময়ের জন্য হয়তোবা 1,000 টাকা কারোর জন্য বেশি হয়ে যাবে না। 80 জন ভাই কমেন্টস করছে, 1,000 টাকা করে দিলেও 80,000 টাকা। তাই আমি চাবো, যদি আপনারা যেভাবে অনুমতি দিছেন, এখন এই সৎ কাজের জন্য, এই নেক কাজের জন্য যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আমার পাশে এসে দাঁড়াইতে চান, হুজুরের পাশে এসে দাঁড়াইতে চান, তার শেষ ইচ্ছাটা পূরণ করতে চান, তার যে নেক ইচ্ছা যে পূরণ করতে চান, তার বয়স কিন্তু 1700 বছর, উনি কিন্তু একজন হাফেজ মাওলানা মুফতি, উনার আল্লাহ তাআলা যতটুকু যোগ্যতা দিছে, উনার শেষ ইচ্ছা, উনি কিন্তু অনেক জায়গায় ঘোরাফেরা করছে, অনেক জায়গায় কিন্তু চলাচল করছে, চলাচল করেই কিন্তু এই জায়গাটা উনি মানে এখানে এসে লাস্টে বসছে। তার পরবর্তীতে কিন্তু সবকিছুই আপনারা দেখতে পাইছেন। এখনকার যে বিষয়টা, উনি এই জায়গাটার আসার মূল কারণ যেটা আমার কাছে, যে উনি আগের থেকেই বলতেছে যে আমার একটা স্বপ্ন আছে, আমার একটা শেষ ইচ্ছা আছে। উনি এই জায়গাটার মধ্যে যে এমন কিছু দেখছে যেটা আসলে মানুষের পক্ষে দেখা সম্ভব হয়নি, মানুষ বুঝতেও পারে নাই। এই ভিটাটা কিন্তু পাশে, আমি এই জায়গাতে আসার
মাঝে মধ্যে আমি দেখি সেই জায়গাটা। সর্বোচ্চ হলে কি হবে, সেই জায়গাটা হয়তো বা 1 লাখের থেকে এই জায়গাটার যে মূল্য 1 লাখ থেকে 1.5 লাখ টাকা হবে সর্বোচ্চ হলে। তাহলে এই যে যে জায়গাটার যে কথা উনি বলতেছে, ওনার যে কথাবার্তা ওনার যে কথাবার্তা আমার মনে হয় না যে ওনার জীবনে আর কোনো চাহিদা আছে বা তার কোনো আকাঙ্ক্ষা আছে। উনি কিন্তু শেষ ইচ্ছাটা প্রয়োগ করছে যে আমার জীবনের শেষ ইচ্ছা বাবা, এটা তোর কাছে আমি আবদার করতেছি, তুই আমার কাছে ওয়াদা দে, তুই সবার থেকে অনুমতি নে। আমি কিন্তু সবার অনুমতি নিয়ে তার কাছে কিন্তু ওয়াদা দেওয়ার পরে এখন এই পরিবেশে আসছে। এখন আমি কি করব এখন বলেন? আসলে কি আমার একার পক্ষে এটা করা সম্ভব? আমার একার পক্ষে কিন্তু করা সম্ভব না, কোনোদিনও সম্ভব না আমার একার পক্ষে এটা করা। কারণ এই কাজটা করতে লাগলে সর্বনিম্ন হলেও একটা ঘর করতে, তারপরে ওই জায়গাটা ক্রয় করতে সর্বনিম্ন হলেও দেখা যাচ্ছে যে 2 থেকে 3 লক্ষ টাকা লাগবে। এটা কি আসলে আমার পক্ষে করা সম্ভব? উনি কিন্তু আমাকে মনোনীত করছে, আমাকে কিন্তু মনোনীত করে কিন্তু আমাকে ভালোবেসে কিন্তু এই দায়িত্বটা দিছে। এখন এই দায়িত্ব কি আমি, এত বড় দায়িত্ব কি আমি পালন করতে পারবো? হুজুর, আপনি আমাকে চরম বিপদের মধ্যে ফেলায় দিলেন। এখন আল্লাহ তো, বাবারে, আমি বুঝতে পারছি তুই বিপদের মুখে পড়ে গেছিস বাবা। তবে তোকে আমি বলে শোন, তোর কাছে আমি তোর ভালোবাসার মানুষগুলোর যে নামগুলোকে আমি তোকে বলতে বললাম না, জি এই নামগুলা লিস্ট করে রাখবি। যারা তোর পাশে এসে দাঁড়াবে তাদের জন্য আমি কিছু উপহার স্বরূপ তোকে দেব, তুই তাদেরকে দিবি বাবা। আলহামদুলিল্লাহ। তোর পাশে এসে যে দাঁড়াবে এই নামগুলো বাবা তুই লিস্ট করে রাখ। হুজুর, আসলে এই যে যে ভালোবাসাগুলো দেয় আমার ভালোবাসার মানুষ, আসলে তাদেরকে আমি জানি না তাদের কতদূর কি তাদের মনের আশা পূরণ করতে পারি, কিন্তু তারা ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসে। এই যে যে কাজটার কথা আপনি বলতেছেন, এটা একদম নিঃস্বার্থভাবে, আমার আমার বিশ্বাস আমাকে যারা ভালোবাসে, আপনার মনের নেক ইচ্ছা যারা পূরণ করবে, আল্লাহ তাআলা এমনিই তাদের ভালো করবে। কারণ আপনি কিন্তু কোনো খারাপ কোনো কথা বলেন নাই, কোনো খারাপ কিন্তু কোনো চাহিদার কথা বলেন নাই, আপনি কোনো খারাপ আশার কথা বলেন নাই। আপনি কিন্তু নেক নেক একটা কাজের কথা বলছেন, যে কাজটা দিনের দিনের কাজের জন্য ব্যবহার করা হবে। ঠিক আছে, এই যে আপনি যে বলতেছেন যে আমি ওখানকার হুজুর হব, আপনি দিনের এলেম আপনিও কিন্তু শিক্ষা দিবেন আপনার 1700 বছরের জিন্দেগিতে। আল্লাহ তাআলার হয়তো বা অনেক নেক কাজ করছেন আপনি, কিন্তু এই যে আমাকে পছন্দ করে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন হুজুর, আমি জানি না আল্লাহ তাআলা আমাকে সেই পর্যন্ত পৌঁছানোর তৌফিক দিবে কিনা, সেটা আমি জানি না। কিন্তু আমি আশা রাখতেছি যে হয়তোবা আপনার ইচ্ছায় আল্লাহ তাআলার অশেষ রহমতে হয়তোবা কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলা করে দেবে। কিন্তু হুজুর, বল আমি বাবা যদি বল। সময় নেই, কারণ আসলে এত বড় একটা দায়িত্ব হয়তোবা 2-1 দিনের মধ্যে, 2-4-5-10 দিনের মধ্যে করা সম্ভব হবে না। এই যে এত বড় একটা দায়িত্ব, তো আলহামদুলিল্লাহ আপনি সর্বোচ্চ দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার মাধ্যমে এটা যেন বাস্তবায়ন করার তৌফিক দান করে। আমার দোয়া তোর সাথে সব সময় বাবা। তুই দিনের পথে চলবি বাবা, আর সবাইকে দিনের পথে চলবার দাওয়াত দিবি বাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অবশ্যই দাওয়াত দেবো এবং আমিও ইনশাল্লাহ দিনের পথে চলার সর্বোচ্চ চেষ্টা করব। এখনকার যে বিষয় হচ্ছে মানে হুজুরের যে মহামূল্যবান বাণী, যে কথা, যে আশা, যে চাহিদা, উনার যে মানে মনের যে আশা, সর্বশেষ যে আশাটা, সেই আশাটা কিন্তু আপনাদের কাছে মানে প্রকাশ করছে। সেই আশাটা এতটুকু, খুব বেশি না, খুব বেশি না, এতটুকু আশা কি, যে ওই জায়গাটা এতটাই পাক পবিত্র জায়গা, যে জায়গাটা কোনো মানুষ বসবাস করতে পারে না। কারণ কি, সেই জায়গাটা হয়তো বা টয়লেট বাথরুম এগুলা করার কারণে কিন্তু সেই জায়গাটায় বসবাস করতে পারে না। আর দেখেন হুজুর কিন্তু কত সুন্দরভাবে বলছে যে কোনো একটা মক্তব মাদ্রাসা করবি, কি কারণে, যে কোনো একটা মাদ্রাসা যদি হেফজ মাদ্রাসাও যদি করা হয়, দেখেন হেফজখানা মাদ্রাসায় কিন্তু দিনরাত 24 ঘন্টায় ছাত্র থাকে, ওখানে কিন্তু আবার টয়লেট বাথরুম হবে। তো এই যে এই কারণে কিন্তু দেখেন হুজুর কিন্তু একটা মক্তব মাদ্রাসার কথা বলছে, যে মক্তব মাদ্রাসাটা শুধু মনে করেন যে ফজরের নামাজের পরে সেই মাদ্রাসাটা লেখাপড়া হয়।
আর বাদ বাকি সময় কিন্তু উনি কাজ করবে। ওনার যে ছাত্র আছে, ওনার যে জিনের যে ছাত্র আছে, যে ছাত্রগুলো আছে তাদেরকে কিন্তু লেখাপড়ার মানে ব্যবস্থা করবে। আলহামদুলিল্লাহ, এর চাইতে আর কত মানে নেক কাজ হবে দেখেন। আমি চাবো যে আল্লাহর রস্তে আপনারা যেভাবে ভালোবাসেন, ইনশাল্লাহ আমি চাবো যে যদি মানে কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই কাজের জন্য, আমার বিশ্বাস যে হয়তো বা কেউ 100 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 5000 টাকা হয়তো বা পারবেন, কারোর পক্ষে হয়তো বা কষ্ট হবেন না। আমি জানি যে 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জন যদি এসে যদি আমার পাশে দাঁড়ায় যদি আমাকে বলেন, হাফিজ ভাই আলহামদুলিল্লাহ আপনি এই কাজটা করেন, আমরা সবাই আপনার পাশে আছি, আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি চলতে পারবো, না হলে কিন্তু ভাই আমার একার পক্ষে কোনো সময়ই সম্ভব না এত বড় একটা কাজ নিয়ে। তারপরেও কিন্তু আপনাদের থেকে অনুমতি নিছি, আলহামদুলিল্লাহ আপনাদের নামগুলো কিন্তু আমি হুজুরের সামনে প্রকাশ করছি এবং আপনাদেরকে হুজুর আশ্বস্ত করছে। উনার উনি কিন্তু আমার বিশ্বাস উনি মিথ্যা কথা বলবেন না, কারণ আল্লাহ তাআলা উনি কিন্তু সাহাবী জিন, তারপরেও কিন্তু হাফেজ মুফতি মাওলানা, এই যে তার যে এত যোগ্যতা সম্পন্ন একজন জিন, উনি কিন্তু মিথ্যা কথা বলবেন না। উনি বলছে কি যে সেই নামগুলো আমাকে জানা, সেই নামগুলো তুই একটা তালিকা করবি, আমাকে জানাবি, এবং কারা কারা তোর পাশে দাঁড়ায় সেটা কিন্তু আমাকে জানাবি। অবশ্যই হয়তোবা তার মনে কোনো কিছু আছে যে এত বড় কাজে যারা সাহায্য সহযোগিতা করবে, ইনশাল্লাহ অবশ্যই তাদেরকে হয়তোবা উনি কিছু দিবেন। তো আসলে আমি চাবো যে কোনো কিছুর বিনিময়ে না, আমরা কি আল্লাহকে ভালোবেসে, ঠিক আছে, আল্লাহকে ভালোবেসে যে এই কাজটা করার জন্য যেন সদগায়ে জারিয়া হিসাবে যতদিন এই মাদ্রাসাটা চালু থাকবে ততদিন আপনিও সোয়াব পাইতে থাকবেন, এবং এই জায়গাটা পাক পবিত্রতা হওয়ার কারণে এই জায়গাটাই কিন্তু কিন্তু বেছে নিছে। আমি চাবো, আমি সবার কাছে জোর হাত পেতে চাবো যে ভাই আমাকে যদি ভালোবাসেন, শেষবারের মতো আপনাদের কাছে অনুরোধ করতেছি এই কাজটায় আমাকে আপনারা সফলতা দান করতে সাহায্য করবেন, দয়া করে ভাই। আপনারা যদি সাহায্য সহযোগিতা না করেন, আমার বিশ্বাস এই কাজটা আমি সফল হইতে পারবো না। আর আমি কিন্তু হুজুরের কাছে ওয়াদা দিয়ে আছে, আর এই কাজটা যদি সফল না হইতে পারে আমার মনে হয় আমি ধ্বংস হয়ে যাব। আপনারা অনুমতি দিয়েছেন, হয়তো বা আপনাদেরও কোনো ক্ষতি হয়ে যাইতে পারে। তাই আল্লাহর রস্তে আপনারা যে যাই পারবেন, ভিডিওর উপরে আমার নাম্বার দেওয়া থাকবে, বিকাশ নাম্বার দেওয়া থাকবে, যার যা ইচ্ছা যতটুকু পারবেন অবশ্যই দয়া করে ভাই, অবশ্যই অবশ্যই দয়া করে আমি আপনাদের কাছে জোরহাত করে বলতেছি ভাই, যদি কেউ যদি পাশে দাঁড়াইতে পারেন ইনশাল্লাহ পাশে দাঁড়াবেন। অবশ্যই অবশ্যই এই সুন্দর, এত সুন্দর একটা কাজে আল্লাহ তাআলা যেন আমাকে সফলতা দান করে, আমি যেন হুজুরের নেক আশাটা পূরণ করতে পারি, সেই দোয়া আপনারা করবেন। আর আমি যে নামগুলো বাকি আছে সেই নামগুলো হুজুরের কাছে পেশ করব। হুজুর অবশ্যই আপনাদের নামগুলো শুনবেন, এবং হয়তোবা নামের বাইরেও যারা আছে তারাও হয়তোবা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ সেই নামগুলো আমাকে বলে দিবেন, আমি হুজুরের কাছে বলবো। এবং এই কাজের যারা, এত বড় একটা কাজের যারা সাহায্য সহযোগিতা থাকবেন, ইনশাল্লাহ আমিও ওয়াদা করতেছি যে হুজুরের মাধ্যমে কোনো কিছু না কোনো কিছু অবশ্যই হয়তোবা আপনার কাছে পৌঁছে যাবে। তাই আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, দয়া করে এত সুন্দর কাজে অবশ্যই সামিল হওয়ার চেষ্টা করবেন, অবশ্যই অবশ্যই সামিল হওয়ার চেষ্টা করবেন। উনি কিন্তু নিজের জন্য কোনো কিছু চায় নাই, আমার জন্য কোনো কিছু চায় নাই, কারোর জন্যই কিন্তু কোনো কিছু চায় নাই। উনি মুফতি, উনি হাফেজ, এই কারণে কিন্তু ওনার শেষ ইচ্ছাটা প্রকাশ করছে যে আমার শেষ ইচ্ছা এটা, এর উপরে কিন্তু আর কোনো কথা নাই। এখন আমি যদি ওনার শেষ ইচ্ছাটা পূরণ না করতে পারি, আমার মনে হয় কোথাও জবাবদিহিতার কোনো জায়গা থাকবে না। তো আমি জানি না এই কাজে কতটুকু সফলতা হইতে পারবো, সফলতা করতে পারবো। আমি আপনাদের ভালোবাসার অপেক্ষায় থাকবো। অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। বাকি নামগুলো আমি হুজুরকে বলবো, হুজুরের সাথে আরো বিশেষ কিছু আলোচনা করব। ইনশাল্লাহ কিভাবে কি করা যায় না করা যায় আমি সেইভাবে আলোচনা করে অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং সেই জায়গাতে আমি যাব, সেই জায়গার মালিকের সাথে কথা বলবো। খুব দ্রুত ইনশাল্লাহ সেই কাজটা আমি সফলতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।